আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। এটা হচ্ছে চাঁদ রাত্রির রাত, মানে রাত্রির এখন বাজে 8টা মতন। আর বৃষ্টি তো এসে গিয়েছিল, চাঁদ রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আর কি বেরোয়নি, আর কি রোজা খোলার পরেই বেরোবার কথা ছিল। আর বেরিয়েছিলাম, আমার ননদের ছেলেদের খালি লোয়ার ছিল জামা কাপড়টা, মানে যাবো কথা যাওয়া হয়নি। ননদের দুই ননদের লেগে সেজন্য ছোটো ননদের ছেলেদের জন্য, ওদের তো একটা করে ছেলে, ওর ছেলেদের লেগে আর জায়ের ছেলের জন্য। জায়ের তো মানে ছেলে হয়েছে বলেছিলাম, আগের ভিডিও সাইড বলেছিলাম, মনে নেই। তো যাই হোক, ওদের জন্য জামা কাপড় কিনতে গিয়েছিলাম শ্রীরামপুরে। আর আমাদের ডানকুনি তো শ্রীরামপুরে একদমই কাছে, 10 মিনিট গেলেই আর কি পৌঁছে যাওয়া যায়। আর রোজার মাসে এর আগে তো গিয়েছিলাম, মানে দাদার মেয়েদের জন্য কেনাকাটা করতে। দেখো ওইটা তো 15টা না 14টা রোজায় গিয়েছিলাম, অতটা ঠিক মনে নেই। যাই হোক, সেসব ভিডিও তো পুরোপুরি শেয়ার করা হয় না। অবশ্যই পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে পরের কোনো নেক্সট ভিডিও শেয়ার করব। ভিডিও সব এডিট করা আছে, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি, সময়ের এতে টাইম পাইনি। আর এই ভিডিওটা ভাবলাম দিয়েই দিই, যেহেতু মেয়ের ভিডিওতে এক এক করে দিতে হবে। তবে এটাই প্রথমে পোস্ট করলাম। এটা ছিল আমার ঈদের দিনকে রাত্রিরে, আর্জেন্টলি আমাকে যেতে হচ্ছে। সবাই মানে কি বলবো, মানে এত ব্যস্ত, মানে কি বলবো, ঈদের দিন আমার একদম ভালো কাটেনি। ঈদের দিন মানে খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘোরাফেরা, এটাই হচ্ছে আনন্দের একটা পবিত্র দিন। সেই দিনটা ঘোরাফেরা। যাই হোক, ভয়েসটা আমি রাত্রিরে দিচ্ছি, ভয়েস দিতে দিতে ঢুকে গেছি নিচু থেকে, মানে কি মানে কাজতেছে, এই ওপরে আওয়াজ আসছে। আর কোনো কিছু পাশতে না আওয়াজ হলে আর কি কপিরাইট চলে আসে। আর পাখির অবস্থা এখন নেই, পাখিগুলো তো আমার বোনেদের যেতে ছিল বাসায়, এখন তো নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আর এইদিকে ঈদের দিন বললাম রাত্রির আর কি 1টার সময় বেরিয়েছিলাম। আমাদের এয়ারপোর্ট কিন্তু একদমই কাছে, 20 মিনিট মতন লাগে। তো প্রথমে মানে আর কি আমার ছেলে তো একটু ঘুমিয়ে গিয়েছিলো, এখানে ভাবলাম একটু ভিডিও ফাইনালি। আর যাই হোক, এখানে কলকাতা থেকে প্রথমে এসেছিলাম চেন্নাইয়ে। মানে এটা এখন 5:30 বাজে, মানে ভিডিওর সাথে সাথে সবটা বলা যায় না। তো এখন বাজে 5:30 মতন, মানে 3:30 সময় ফ্লাইট এটা আমাদের ছেড়েছিল, 3:10, একটু লেট ছিল। আর যাই হোক, এদিকে তো আর কিছু ভিডিও করা হয় না। এখানে বেজে গেছে এখন সকাল আর কি 7টা। আবার এয়ারপোর্টে আমরা ঢুকেছিলাম চেন্নাইতে ঢুকে আবার ফের বাসে করে এলাম, মানে পুরো প্লেনের কাছে আর কি এয়ারপোর্টে। তো এসে এইদিকে ফের আবার ব্যাঙ্গালোরের ফ্লাইটে চেপে পড়লাম আর কি। তো ভাবলাম কিনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ভিডিওটা। ওইটা আলাদা এটা আলাদা, আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটা পুরো ধ্যান দিয়ে দেবে তারা অবশ্যই বুঝতে পারবে। ছেলের হাতে টিকিটটা দিয়েছিলাম আর কি, টিকিট বলতে বোর্ডিং পাস। তো ওই দিল আর কি ওইখানে। ছেলের আমার দুটো করে 4টে টিকিট ছিল, একটা ছিল কলকাতা থেকে চেন্নাই, আর এখানে চেন্নাই থেকে মানে ব্যাঙ্গালোর। মানে ভায়া হয়ে আসতে হয়েছে, এতটাই মানে চাপ, মানে টিকিটের বিশাল চাপ ছিল, টিকিট পাওয়া যাচ্ছিলো না। যেহেতু আমাকে তো আসতেই হবে, আমার ছেলে তো পরীক্ষা ছিল 23 তারিখ থেকে। আর আমি এসেছি মানে 22 তারিখে। 22 তারিখ মানে রাত 12টার পরে 22 তারিখ পড়ে গেছে, রাত্রির মানে 12:30 একটায় বেরিয়েছি। আর 3:10 তো আমার ফ্লাইট ছিল। 1.5 ঘন্টা আগে তো কমসে কম বেরোতেই হবে, 1.5 ঘন্টা আগেই বোর্ডিং পাসটা হয়ে যায়। আর এদিকে এটা চেন্নাইয়ের, বা আমরা ভেতর থেকে একটু আপনাদের সঙ্গে ভিউটা মানে তুলি, শেয়ার করি। যেহেতু আমি ইউটিউবে কাজ করি, আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু সবটাই শেয়ার করে। আর সবটা যেখানে করি আমি মানে রোজকার আমার লাইফস্টাইল যেগুলো আমি শেয়ার করি, তো তাদের মধ্যে এটাও পড়ে। তো সেরকমভাবে তো ভিডিও মানে করাও হয় না, যেহেতু আমি একা, ওর বাবা থাকলে হয়তো আরও ভিডিও করতে পারতাম। আর এইটা আমার ফার্স্ট টাইম আসার একটা অভিজ্ঞতা। এর আগে মানে আমি একা আসিনি আর একা যাইনি। এবার আমি একা গিয়েছি আর একাই এসেছি ছেলেকে নিয়ে, মানে একা। আর আমার কেউই আত্মীয় স্বজন কেউই জানতো না, আমি হঠাৎ করে খালি এসেছি। এর আগে মানে অনেক করেছে, টিকিট পাওয়া যাচ্ছিল না। যেহেতু আমার শাশুড়ি একটু কান্নাকাটিও করছিলো ছেলেটার জন্য আমার, যে ঈদটা করে গেলে ভালো হতো। তাই আর কি ঈদ করে এলাম। ঈদ করে বলতে ওইটাতে মানে ঈদের দিনকেই আসা বলে। তো ঈদের দিনকে সকালে পর্যন্ত আমি ভাবিনি যে আমাদের টিকিটটা এইভাবে হয়ে যাবে। সন্ধ্যায় টিকিট কাটতে গেছে, হঠাৎ করে টিকিট, আর আমাদের সবসময় হঠাৎ করে টিকিট কাটা হয়, ওইভাবেই আসি। তো আসতে তো হতোই, রবিবার দিনকে হলো। আর যাই হোক, সেই রবিবার দিন সকাল হয়ে গেছিলো। আর এইখানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে যাওয়ার পরে আমি আর ওইখানে কোনো কিছু ভিডিও বানাতে পারিনি, যেহেতু আমি লেবে মানে 2 মিনিটও মানে ওয়েট করিনি। লেবে মানে আমার গাড়ি থেকে লগেজ নিয়ে পুরো আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম। আর র্যাপিডো বুক করতে এখান থেকে আমার সঙ্গে সঙ্গে র্যাপিডো বুক হয়ে গেছিলো, মানে এয়ারপোর্টের সঙ্গে সঙ্গে হয়ে যায়, 1 মিনিটও লাগে না, মানে 30 সেকেন্ড আমার বুক হয়ে গেছিলো। হওয়ার পর ওইখান থেকে নিয়ে কোম্পানিতে ফোন করে আবার বাসে করে নিয়ে এসে আমাকে মানে ডাইরেক্ট করে কারে তুলতেছিল। আর প্লেনে করে গেলে একটা জিনিসের সুবিধে, আমাকে আর কি লগেজ হাতেই নিতে হয়নি। পুরো আমি এসেছি, এইখান থেকে লেবিয়েছে, এইখান থেকে আমার বোনাই নিয়ে আবার ফের আমার বিল্ডিংয়ে তুলে দিয়েছে। তো যাই হোক, এদিকে ভাবলাম যে ঘরেরও ভিডিও শেয়ার করি, ছেলেকে তো পড়াচ্ছিলাম। আর এইটা ছিল বুধবার দিনের ভিডিও। বুধবার যেহেতু হোয়াইট কালার জামা থাকে। আর এক্সাম তো দেখতে দেখতে 3টে 4টে হয়েও গেল, আর আছে 2-3টে।
আর আমার ছেলে যেহেতু ছোটো অনেকটাই টাইম লাগে, মানে ইউকেজিতে, মানে 9টা থেকে পুরো 1টা অবধি আর কি ওদের পুরো এক্সামটা আর কি পুরো হয়। সকালের দিকে আমার বোনাই দিয়ে আসছে আর দুপুরের দিকে আমিই নিয়ে আসি। অনেকে মানে এসে পরীক্ষা তো দিচ্ছে ঠিকই, এসে অনেক ঝামেলা হয়েছে আর কি। আমার ছেলে আসার পরে কিন্তু আমাকে লেটারও জমা দিতে হয়েছে, অনেকটা আমাকে হ্যারাস হতে হয়েছে। লেখাপড়ার দিক দিয়ে কিন্তু মায়েদেরকে সব কিছু মানে ঝক্কি পাওয়াতে হয়, ছেলে মেয়েদের দিক দিয়ে সব কিছু, তাদের লেখাপড়া, স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া, সব কিছু দায়িত্ব নিতে হয়। বাপেদের দায়িত্বটা খালি পূরণ করে। যাই হোক, ওর বাবা তো এখনও আসেন, ওর বাবা একা গিয়েছিলো, একাই আসবে, ও সপ্তাহখানেকের মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। আমাদের যেই সোনাগণ মানে আর কি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছু সেটেলমেন্ট হলে খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, আজকের মতন এইটুকুনি।